অজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আর্জ করার ইরাদা রাখি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। কি দিয়ে উজু করতে হবে? হ্যাঁ, মন দিয়ে, যে আমার গুনাহ ধরে পড়বে। ওয়াইদা গসালা ইয়াদাইহা, হাত যখন দৌত করে। আমরা অনেকেই অজু করতে গিয়ে অনেকগুলো ভুল করে থাকি। শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভেতর দিক মাসা করলেন। একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতের জন্য ওযু অপরিহার্য বিষয়। আসসালামু আলাইকুম দর্শক, আমরা প্রতিনিয়তই ওযু করছি, কিন্তু আমাদের ওযু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা ভুল পদ্ধতিতে ওযু করছি। আর এই ভুল নিয়মে ওযু করার কারণে আমাদের ওযু হচ্ছে না, আর ওযু ভুল হওয়ার কারণে আমাদের নামাজ ইবাদত হচ্ছে না। দর্শক, আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি সঠিক নিয়মে ওযু আমরা কিভাবে করব। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আমরা অনেকেই অজু করতে গিয়ে অনেকগুলো ভুল করে থাকি, অথচ অজুটা খুব সুন্দরভাবে করে নিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দাআ ফাআহসানাল উদুআ, যে ব্যক্তি অজু করলো এবং অজুটা সুন্দরভাবে করলো, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, সুন্দরভাবে সুন্নাহ পদ্ধতিতে অজু করলে ওই ব্যক্তির শরীর থেকে সমস্ত গুনাহ ধুয়ে মুছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফ করে দেন। এই জন্য আমাদের উচিত যে অজুটা যেন সুন্দরভাবে হয়। আর অজুটা সুন্দরভাবে হওয়ার জন্য আমরা এখানে চেষ্টা করছি, যদি এখনো পরিপূর্ণ শেখানো সম্ভব নাও হয়, আপনারা চেষ্টা করবেন আলেমদের কাছে গিয়ে সরাসরি শিখাতে, এবং আপনি অজু করে দেখাবেন। আমরা চেষ্টা করছি আপনাদের কিছু ভুল তুলে ধরার জন্য ইনশাআল্লাহ, অজুতে আমরা কি ধরনের ভুলগুলো করি এবং সঠিকভাবে কিভাবে অজু করা দরকার। প্রথমত, আমরা অজুর শুরুতে বিভিন্ন অজুখানায় লেখা থাকে বিভিন্ন দোয়া, নিয়ত ইত্যাদি লেখা থাকে। মূলত অজু করার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উদু আলিমান লাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি, যে ব্যক্তি অজু করার শুরুতে বিসমিল্লাহ বলল না, তার অজু পরিপূর্ণ হলো না। আমরা অনেক সময় দেখি অজুখানায় বসে একজন আরেকজনের সাথে বিভিন্ন গল্প করে। দুই বেয়াই একসাথে বসে, বেয়াই আছেন কেমন, খাইছেননি ভাত, আসেননি ভালো, ভাবি কেমন আছে, বেআইন কেমন আছে ইত্যাদি বিভিন্ন গল্প গুজব করি। তাহলে মূলত অজু শুরু হবে কি দিয়ে? বিসমিল্লাহ বলে। অজু শুরু হবে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে অজু শুরু করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি হাত ধুবেন। আর হাত ধোয়ার ক্ষেত্রে ডান হাত, যে কোনো ক্ষেত্রে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়ামুন, তিনি ডানকে ভালোবাসতেন। তাহলে প্রত্যেকটা ভালো কাজ শুরু হবে ডান দিক থেকে। তাহলে আমরা ডান হাত দিয়ে বাম হাত, বাম হাত দিয়ে ডান হাত প্রথমে ধুবো। দাও, এই যে দুই হাতের আমরা কবজি পর্যন্ত 3 বার করে ধুবো। হাত ধোয়ার সময় 3 বার ধুবো, ঠিক আছে? 3 বার। এবং হাতের আঙ্গুলের মাঝে আঙ্গুল ঢুকিয়ে খিলাল করা, এটা আমরা অনেকে আমলটা করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাখাল্লিল বাইনা আসাবিয়া রিজলাইকা ওয়া ইয়াদাইকা, তোমরা হাত ধোয়ার সময় হাতের আঙ্গুল এবং পা ধোয়ার সময় পায়ের আঙ্গুল খিলাল করো। খিলাল করার ক্ষেত্রে আপনি এভাবে প্রত্যেকটা আঙ্গুলের মাঝে খিলাল করতে পারেন, অথবা এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মাঝে ঢুকিয়ে এইভাবে আপনি খিলাল করতে পারেন। তাহলে প্রথম কাজ হচ্ছে 2 হাতের কবজি পর্যন্ত ধোয়া। দ্বিতীয় কাজ হচ্ছে কুলি করা। এই যে কুলি করার ক্ষেত্রে 2টি নিয়ম। একটা হচ্ছে কুলির সাথে নাকে পানি দেওয়া, 1 কোষ পানি নিয়ে সেটা দিয়ে কুলি করা এবং নাকে পানি দেওয়া। সহিহ বুখারীতে এভাবে রিওয়ায়াত আছে। আবার আলাদা আলাদা শুধুমাত্র কুলি করা এবং শুধুমাত্র আলাদা ভাবে নাকে পানি দেওয়া, 2টাই রিওয়ায়াত আছে। আমি প্রথমে 1 কোষ দিয়ে কিভাবে কুলি এবং নাকে পানি দেওয়া হয় সেই সিস্টেমটা দেখাচ্ছি। এই যে 1 কোষ পানি নিলাম, কুলি, বাকিটা দিয়ে নাকে পানি। তাহলে 1 কোষ পানি নিলাম, এরপরে যতটুকু পারলাম কুলি, বাকিটা দিয়ে নাকে পানি, এভাবে 3 বার। প্রত্যেকটা অঙ্গ স্বাভাবিক অবস্থায় 3 বার। যদি নামাজ শুরু হয়ে যায় খুব দ্রুততার সাথে করতে হয়, তাহলে 1 বার বা 2 বারও করা যায়। তবে সুন্নাহ হচ্ছে, নিয়ম হচ্ছে 3 বার করে করা। আর স্বাভাবিক যদি আপনি করতে চান তাহলে ভালোভাবে কুলি জন্য আলাদা পানি নিতে চান, নাকের জন্য আলাদা পানি, তাও অসুবিধা নেই। এবার আমি কুলি করলাম। কুলি করার সময় মুখের চারপাশে পানি নিয়ে নাড়ানাড়ি করা, পারলে একটু পানি নিয়ে গড়গড়া করা, অথবা কমপক্ষে মুখে চারপাশে একটু পানি নিয়ে চারপাশে এভাবে নাড়ানাড়ি করা সুন্নাহ। কুলি বলতে হাদিস এসেছে তামাদমাদা। তামাদমাদা মানে হলো ইদখালুল মাই ফিল ফামি ফাতাহরিকুহু সুম্মা ইনজালুহু, মুখের ভিতরে পানি ঢুকিয়ে সেই পানি চারপাশে নাড়িয়ে পানি ফেলে দেওয়া, এটার নাম হচ্ছে কি? কুলি। আর আমরা যেটা করি খালি মুখে পানি দেই, ফুস করে ফেলে দেই। কুলি করলাম, ফুস, কুলি করে ফুস করলাম, এটা তো কুলি হয় না, ফুস হয়েছে। এই জন্য কুলিটা সুন্নাহ পদ্ধতি করতে হবে। কুলি করার সময় একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মেসওয়াক করা। মেসওয়াক করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে মেসওয়াক নিয়ে আসো। মেসওয়াক দিয়েছেন, মেসওয়াক শক্ত করতে পারছেন না। পরে আল্লাহ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে মেসওয়াক চিবিয়ে নরম করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াক চিবিয়ে নরম করে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করলেন। জীবনের শেষ মুহূর্তেও মেসওয়াক করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। সালাতের আগে মেসওয়াক আছে, ওযুর সময় মেসওয়াক আছে, এরপরে ঘরে ঢুকলে মেসওয়াক, রাতে ঘুমানোর আগে মেসওয়াক, ভালো যে কোনো কাজে কোথাও যাওয়ার আগে মেসওয়াক। মেসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। সম্ভব হলে এভাবে কাঠের মেসওয়াক নেবেন, গাছের মেসওয়াক। যদি এটা না পান, না থাকে, তাহলে কমপক্ষে আঙ্গুল দিয়ে হলে মেসওয়াক করা উচিত, অথবা ব্রাশ দিয়ে হলেও মেসওয়াকের এই কাজটি করা উচিত। তবে যদি সম্ভব হয় তাহলে গাছের মেসওয়াক রাখা উচিত। কোনো সাহাবী এমন বর্ণনাও পাওয়া যায় যে কানের গোড়ায় তিনি মেসওয়াক রেখে দিতেন, যাতে করে আমরা কাঠমিস্ত্রিদেরকে ছোটবেলায় দেখেছি কানের গোড়ায় পেন্সিল রেখে দিতেন, কাঠ পেন্সিল। তো এইরকম এক সাহাবীর হয়তো পাওয়া যায় এরকম যে তিনি কানের গোড়ায় মেসওয়াক রেখে দিতেন, যাতে মেসওয়াকের আমল ভুলে না যায়। তাহলে কুলি করার সময় একটা গুরুত্বপূর্ণ আমল মেসওয়াক করা। মেসওয়াক নিয়ে অনেক বিভ্রান্ত কথা আছে। মেসওয়াক কনিষ্ঠ আঙ্গুলের সমান হইতে হবে, মেসওয়াক দাঁড়িয়ে করা যাবে না, মেসওয়াক 1 বিঘা হতে হবে। এগুলো কোনোটাই হাদিস দ্বারা প্রমাণিত নয়। মেসওয়াক করার জন্য আপনার দাঁতে যতটুকু হয়, যতটুকু মোটা দরকার, যতটুকু চিকন দরকার, আপনার ইচ্ছা মতো আপনি মেসওয়াক করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কুলির ক্ষেত্রে মেসওয়াক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। 3 বার আপনি কুলি করবেন। 3 বার কুলি করার পরে নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে দুটি কথা। একটি হচ্ছে স্তান শাকা ওয়াস্তান সারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে পানি দিতেন, নাক ঝাড়তেন। আমরা নাকে পানি দেই সত্য, কিন্তু নাক ঝাড়ি না। আপনি নাকে এভাবে পানি দিবেন, এরপরে নাক ঝাড়বেন। বাম হাত দিয়ে নাক পরিষ্কার করবেন, নাকে পানি দিবেন, নাক এভাবে ঝাড়বেন। জি, তাহলে 3 বার নাকে পানি দেওয়া। এরপরে সমস্ত চেহারা ধৌত করা 3 বার। চেহারা ধোয়ার সীমানা হচ্ছে মাথার কপালের চুল থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, আর এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। ঠিক আছে? পানি বেশি লাগবে না, তবে ডলতে হবে বেশি। আমরা বেশি পানি দিই, মূলত সুন্নাহ হচ্ছে কি ডলার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ ধুইতেন বা হাত ধুইতেন, ওযু করতেন, তখন তিনি ডলে ডলে ধুইতেন। এই যে ডলে ডলে ধুইতেন। আমাদের পানি বেশি লাগে, কারণ আমরা পানি বেশি দিই, কিন্তু বেশি ভালো করে ডলি না। এই হলো চেহারা আপনি ধুলেন। এরপরে দাড়ি যদি ঘন হয়, তাহলে দাড়ির মধ্যে এইভাবে একটু 1 কোষ পানি দিয়ে দিলেন। আর যদি হালকা হয়, তাহলে দাড়িতে এইভাবে আপনি পানি দিয়ে ব্যাস খিলাল করলেন, এটাকে খিলাল বলে। আর যদি ঘন হয়, তাহলে 1 কোষ পানি দিয়ে দিবেন। এই হলো চেহারা ধোয়া। এরপরে আমরা হাত ধুবো। হাত ধুতে গিয়ে আমাদের অনেকেরই এই জায়গাটা শুকনো থেকে যায়, এটা খুব খেয়াল রাখতে হবে। পানি যা দিব তার চেয়ে আমরা ডলবো বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডলে ডলে ঘষে ঘষে তারপরে হাত ধুইতেন 3 বার। যে কোনো অঙ্গ কয়বার? 3 বার করে ধুতে হবে। জি, প্রথমে ডান হাত, তারপরে বাম হাত। এইভাবে চারোপাশ ভালো করে কোনুই সহ ধুইতে হবে। কোনুই সহ, কোনুই পর্যন্ত নয়, সতর্কতার জন্য কোনুই সহই ধোয়া সুন্নাহ। এই গেল হাত ধোয়া। এরপরে যেটা আমরা সবচেয়ে বেশি ভুল করি, মাথা মাসে করতে গিয়ে। মাথা মাসে করার নিয়মটা আমরা অনেকেই জানি না। মাথা মাসে করার জন্য আপনি পানি নিয়ে এইভাবে মাথার সামনের দিক থেকে শুরু হবে, সামনের দিক থেকে আপনি পিছনে যাবেন, পিছন দিক থেকে আবার সামনের দিকে আসবেন। আমি আবার দেখাচ্ছি। এইভাবে পানি নিয়ে আপনি সামনের দিক থেকে পিছন দিকে যাবেন, পিছন দিক থেকে আবার সামনের দিকে আসবেন। তাহলে শুরু হবে সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে একবার। এরপরে আপনার এই আঙ্গুল, এই 2 আঙ্গুল আপনি কানের মধ্যে ঢুকাবেন। কানের যেই নেটওয়ার্ক আছে, কয়েলের মতো, জিলাপির প্যাচের মতো, এই প্যাচে প্যাচে আপনি এই আঙ্গুল ঢুকাবেন। আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরে, এই আঙ্গুলটা কানের ভিতরে, আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের এই বাহিরে আপনি মুছে ফেলবেন, মাসে করবেন। তাহলে মাথা মাসে পড়ছে, কান মাসে করা। এরপরে আমরা আরেকটা ভুল করি, পা ধৌত করা। পায়ের এই যে গোড়ালি, এটা আমাদের অনেকে শুকনো থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন ভাষায় তিনি ধমক দিয়েছেন, ওয়াইলুল লিল আকাব, যে সকল পায়ের গোড়ালি শুকনো থাকে, চিকচিক করে, এগুলোর জন্য ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। এই জন্য ওযু করতে গিয়ে অবশ্যই পা ধোয়ার ক্ষেত্রে যেন এই জায়গাটা শুকনো না থাকে, সতর্ক থাকতে হবে। আমি এখানে আমাদের ফ্লোর থাকার কারণে আমি ধুয়ে দেখাই দিচ্ছি না। আর হাতে পায়ের আঙ্গুলগুলো, এই যে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে অথবা পা সবগুলো আঙ্গুল দিয়ে মাঝখানের ভিতরে আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে এভাবে খিলাল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাখল্লিল বাইনা আসাবি রিজলাইকা, তোমরা হাত পায়ের আঙ্গুলের মাঝে মাঝে খিলাল করো। আপনি পুরোটা ধুয়ে এরপর আঙ্গুলের মাঝে মাঝে এইভাবে খিলাল করে দিবেন। এটা আমরা এই আমলটা আমরা অনেকেই করি না। প্রত্যেকটা পায়ের আঙ্গুল এইভাবে বাম হাত দিয়ে আপনি খিলাল করে দিবেন। ও ধোয়ার পাশাপাশি ধোয়ার সময় অবশ্যই এই দিকটা খুব লক্ষ্য রাখতে হবে। আমাদের অনেকেরই এই দিকটা শুকনো থেকে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বদদুয়া করেছেন, ধমক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ওযুগুলো যেন যেভাবে ওযু করলে আল্লাহ খুশি হবেন, যেভাবে ওযু করলে গুনাহ থেকে মাপ পাওয়া যাবে, সেভাবে সুন্নাহ পদ্ধতিতে ওযু করার তৌফিক দান করুন। আমরা আজকে আপনাদেরকে ওযু এবং নামাজের কিছু প্র্যাকটিক্যাল আমল দেখিয়েছি। আল্লাহ তৌফিক দিলে আরো বিভিন্ন ভাবে আমরা একজন মুর্দাকে কিভাবে কাফন দিতে হয়, কিভাবে দাফন করাইতে হয়, কিভাবে তাকে কাফনের কাপড় পরাইতে হয়, কিভাবে কাফনের কাপড় কাটতে হয়, এগুলো আমরা প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ দেখাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ওযু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতের জন্য ওযু অপরিহার্য বিষয়। ওযুবিহীন সালাত আদায় করা যায় না। তো এবং ওযুর দ্বারা আরো কিছু ইবাদত ওযু ছাড়া করা যায় না, যেমন আল্লাহর ঘরের তাওয়াফ ওযুবিহীন করা যায় না। কোরআনে কারীমের কোনো নুসখা বা কপি মুসহাফ স্পর্শ করা যায় না ওযু ছাড়া।
এ সকল ক্ষেত্রে ওযু বাধ্যতামূলক। তো এই জন্য আমাদেরকে সবসময় একজন মুমিনকে দৈনিক কয়েকবার ওযু করতে হয়। আর এমনিতেও ওযু করাটা ফজিলতের কাজ। উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এদেরকে কিয়ামতের ময়দানে হুররাম মুহাজ্জালিন বলে সম্বোধন করা হবে। আর এদের ওযুর অঙ্গগুলো থেকে শুভ্রতা প্রকাশ পাবে। তো এরকম ওযু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অনেক সময় আমরা সঠিকভাবে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি না জানার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতিতে আমরা ওযু না করে ভুল করে থাকি। তো ওযুর পদ্ধতিটা আমাদেরকে সরাসরি জানা দরকার। তো এই জন্য আমরা আজকে দেখাবো আপনাদেরকে যে ওযুটা আমরা কিভাবে করব সুন্নত পদ্ধতিতে। আর ওযুর ব্যাপারে মাসআলা হলো যে ওযু দিয়ে একটু আগে বলছি যে 3টি ইবাদত ওযুবিহীন করাই যাবে না। সালাত আদায় করা যাবে না, বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না, তারপরে মুসহাফ স্পর্শ করা যাবে না। এসব ক্ষেত্রে ওযু অপরিহার্য বিষয়। আবার গোসলের ক্ষেত্রে প্রথমে ওযু করাটা সুন্নত। আর বিভিন্ন সময় আরো বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে ওযু করাটা সুন্নত। ওযু একবার করার পরে ওযু ভঙ্গের কিছু কারণ আছে, ওই কারণগুলো ঘটলে ওযু ভেঙে যায়। তো সেই ওযু ভঙ্গের কারণগুলোর মধ্যে থেকে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওযু ভেঙে যায়, বেহুশ হয়ে গেলে ওযু ভেঙে যায়, তারপরে ঘুমিয়ে গেলে ওযু ভেঙে যায়। তারপরে 2টি ওযু ভঙ্গের কারণ আছে যেটা নিয়ে আহলুল ইলমদের একতলাপ রয়েছে। সেটি হলো আবরণবিহীন গোপনাঙ্গ স্পর্শ করলে ওযু ভেঙে যায়। তারপরে ওটের গোশত খেলে ওযু ভেঙে যায়। তো এরকম কিছু ওযু ভঙ্গের কারণ রয়েছে, সে কারণগুলো ঘটলে আবার পুনরায় ওযু করতে হয়। এর বাইরে একবার ওযু করে যতক্ষণ পর্যন্ত এই ওযু থাকবে ততক্ষণ সকলের ইবাদত করা যায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা সুন্নত পদ্ধতিতে কিভাবে ওযু করব। তো প্রথম কথা হলো আমরা ওযু করার জন্য যখন বসবো তখন প্রথমে মনে মনে নিয়ত করে নিব। ওযুর কোনো সুনির্দিষ্ট আলাদা দোয়া নেই, যেগুলো লেখা আছে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল। এগুলো বানানো দোয়া, এগুলো পড়া সুন্নত না, এগুলো বিদআত। এরপরে ওযুর যে নিয়ত বানানো আছে এগুলো বিদআত। এরকম কোনো নিয়ত দরকার নেই। নিয়ত অন্তরে অন্তরে যে আমি এখন ওযু করতে আসছি, ওযু করব, আমি নিয়ত করে নিলাম। নিয়ত করার পরে আমি বিসমিল্লাহ বলবো, শুধু বিসমিল্লাহ বলে ওযু শুরু করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা উযুয়া লিমান লাম ইয়াযকুর ইসলাম, যে ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করে নাই তার সালাত হবে না, তো তার ওযু হবে না। তো এজন্য আমাদেরকে প্রথম বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। তো প্রথম যে কাজ সেটি হলো 3 বার দোনো হাত কবজি পর্যন্ত ধৌত করা। তো প্রথম ঘুম থেকে উঠলে বা অন্য কোনো সময় হাত সরাসরি পাত্রে প্রবেশ না করিয়ে সেখান থেকে আমরা একটু কাট করে এভাবে পানি নিয়ে নিব, নিয়ে 2 হাতকে কবজি পর্যন্ত ধুয়ে নিব। ধোয়ার সময় এইভাবে আমরা আঙ্গুলগুলো খিলাল করে নিব। প্রথম কাজ 3 বার এইভাবে 2 হাত কবজি পর্যন্ত ভালো করে আঙ্গুলগুলো খিলাল করে এই দিক থেকে খিলাল করে 3 বার করে আমরা ধুয়ে নিলাম। এরপরের যে কাজ সেটি হলো এবার আমরা পাত্রে হাত প্রবেশ করতে পারবো, যেহেতু হাত ধুয়ে ফেলছি। তো 3 বার কুলি করা এবং 3 বার নাকে পানি দেওয়া। এখানে আহলুল ইলমদের একটু একতলাপ রয়েছে। কারো কারো মতে যে কুলি এবং নাকে পানি উভয়টা একসাথে পানি নিয়ে দেওয়া যাবে, এবং এটাই সহিহ আল বুখারী সহিহ মুসলিমের হাদিসে আসছে। আবার কোনো কোনো আহলুল ইলমের মতে, যেটা তিরমিজি তারপরে আবু দাউদ সকল হাদিসের গ্রন্থে এসেছে, এটাও সহিহ হাদিসে এসেছে, আলাদা করে 3 বার কুলি এবং 3 বার নাকে পানি দেব। তো আমরা পানি নিয়ে কুলি করব 3 বার। রোজা সিয়াম পালন অবস্থা হলে বেশি গড়গড়া করা যাবে না, সিয়াম না হলে ভালোভাবে আমরা গড়গড়া করে নিব। 3 বার নাকে ডান হাত দিয়ে পানি নিয়ে, সিয়াম না হলে আমরা টেনে ভিতরের দিকে নিব, আর সিয়াম হলে বেশি ভিতরের দিকে টানবো না, নর্মাল দিয়ে পরিষ্কার করে নিব, বা হাত দিয়ে পরিষ্কার করে নিব। আর যারা বলছেন একসাথে, তারা এইভাবে পানি নিয়ে একটু দুইটাই একসাথে, অর্থাৎ কুলি এবং নাকে পানি দুইটাই এভাবে 3 বার। এই 2টি কাজ শেষ। এর পরবর্তী কাজ হলো সমস্ত মুখমণ্ডল 3 বার ধোয়া। তো আমরা এরপরে পানি দিয়ে সমস্ত মুখ 3 বার
একেবারে চুলের গোড়া থেকে শুরু করে কানের লতি নিচ থেকে শুরু করে পুরা মুখমণ্ডল এইভাবে 3 বার ভালো করে ধুয়ে নাও। 3 বার ধোয়ার পরে আরেকবার নিচের থেকে পানি নিক্ষেপ করে দাড়ির মধ্যে, দাড়িগুলো খিলাল করো, এভাবে পানি দিয়ে এভাবে দাড়িগুলোকে ভালো করে খিলাল করে দেওয়া। এর পরবর্তী কাজ 2 হাত কোণে পর্যন্ত 3 বার ধৌত করা। এভাবে প্রথমে ডান হাত, তারপরে বাম হাত, এর পরবর্তী কাজ সম্পূর্ণ মাথা মাসাজ করা। তো একবার পানি নিয়ে পুরো মাথাটা মাসাজ করা। প্রথমে এইভাবে চুলের গোড়া থেকে শুরু করে পেছনের দিকে নিয়ে একেবারে পিছনে যে পর্যন্ত চুল আছে ওই পর্যন্ত, আবার এটাকে পিছনের দিক থেকে সামনে নিয়ে আসা। বাস মাথার উপরের অংশ মাসে হয়ে গেল। শাহাদাত আঙ্গুল দিয়ে একসাথে এখানে ভিতরের যেই যতগুলো বাজ আছে সবগুলো বাজে একসাথে এগুলো মাসে করে দেওয়া। আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের উপরে একসাথে কানের উপরে অংশকে মাসে করে দেওয়া। এখানে কোনো আলুল আলম বলছেন যে কান মাসে করার জন্য আলাদা পানি নেওয়া, তবে অধিকাংশ আলুল আলমদের মত হলো কান মাসে করার জন্য আলাদা পানি নেওয়া দরকার নেই। একবার পানি নিয়ে মাথা মাসে এবং কান মাসে করে দিবে। এর পরবর্তী কাজ আমাদের পা ধৌত করা। 2 পা একেবারে গোড়ালি পর্যন্ত সুন্দর করে ধোয়া। এখানে পাশাপাশি আমরা আঙুলগুলো খিলাল করে দিব। এর মাধ্যমে আমাদের ওযু শেষ। তো এরপরে আরেকটি সুন্নাহ আছে, সেটি হলো যে বাম হাতে একটু পানি নিয়ে, বাম হাতে সামান্য পানি, বেশি পানি নিয়ে যে বর্ধস্থান বরাবর একটু ছিটা দেওয়া। এটা জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। বিশেষ করে কেউ ওযুর আগে যদি প্রস্রাব করে ওযু করতে আসেন তাহলে এই কাজটা করবেন, এটা সুন্নাহ। এর দ্বারা যে প্রস্রাবের কিছু অংশ লেগেছে বা কিছু হয়েছে এই সন্দেহগুলো পরিপূর্ণরূপে দূরীভূত হয়ে যায়। এরপরে কয়েকটি দোয়া আছে ওযুর পরে, এই দোয়াগুলো পড়া সুন্নাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই 3টি দোয়ার ফজিলতে হাদিসে বর্ণিত আছে। তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটি পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের সবগুলো দরজা তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। এরপরে ওযুর সাথে সম্পৃক্ত 2 রাকাত সালাত আছে, তাহিয়াতুল ওযু। সম্ভব হলে ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর মতো ওযুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আর্জ করার ইরাদা রাখি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এই ওযুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি, বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। ওযুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন, আমরাও করছি প্রতিনিয়ত, কিন্তু জানি না। তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হবে না। কোনো সালাত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য হবে না কি ছাড়া? তাহারাত ছাড়া, ওযু ছাড়া। মুসলিম বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে, ভালোভাবে ওযু করবে এবং ওযুর শেষে কালিমাতুশ শাহাদা যেটা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদা পাঠ করবে ওযুর শেষে, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন। প্রিয় ভাইরা, এখন আসি আমরা ওযুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের ওযুর পূর্ণতা নষ্ট হতে পারে। তার ভিতরে 1 নম্বরের ভুল হলো, যেটি আমাদের হয়ে থাকে ওযুর ক্ষেত্রে অনেকেরই, সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা। ওযু শুরুতে কি পাঠ করতে হয়? বিসমিল্লাহ। আপনি যখন হাত ধুয়ে ওযু শুরু করবেন, 2 হাতের কবজি 2 হাতে ওযু শুরু করবেন না, প্রথম কাজ, তার আগে আপনি কি করবেন? বিসমিল্লাহ বলে হাত ধুয়ে তারপর ওযু শুরু করবেন। বহু লোক আছি আমরা ওযুখানায় ওই গল্প করতেছি, আড্ডা মারতেছি, কথাবার্তা বলতেছি, এই বলতে বলতে ওযু শুরু করে দিচ্ছি। তাহলে বিসমিল্লাহ কখন পড়তেছি? বিসমিল্লাহটা অনেক সময় অমনোযোগিতার কারণে, অবহেলার কারণে, অন্যমনস্কতার কারণে বিসমিল্লাহটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই। অথচ এই বিসমিল্লাহ পাঠ করা ওযুর শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ। অনেকে বলেন বিসমিল্লাহ পাঠ না করলে ওযুই হবে না।
আপনি যদি ভুলে বাদ দেন ওযু হলো না। যদিও সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতে এটা না, তাদের মতে বিসমিল্লাহ পাঠ করা এটা ওযুর সুন্নাহ, এটার ওযুর কি সুন্নাহ। এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি ওযু শুরু করেন তাহলে ওযুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো। দ্বিতীয় যে ভুলটি হয় ভাই, 100-99 জনের বলবো, তার চেয়ে বেশি হতে পারে, হাজারের ভিতরে 10 জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই কাজটা সঠিকভাবে করতে পারি না। সেটা হলো ওযুর সময় মিসওয়াক করা। ওযুর সময় কি করা ভাই? মিসওয়াক করা। এটি এত গুরুত্বপূর্ণ সুন্নাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিস, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু। বুখারী হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো, তাদের জন্য কষ্টের কারণ না হতো, তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম, ফরজ করে দিতাম কি প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করা। হাদিস থেকে তার বক্তব্য থেকে বোঝা যায় যে ওযুর সময় মিসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল। 3 নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে। দেখেন প্রত্যেকটা কাজেই কিন্তু আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি ওযুর প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে। দেখেন কুলির সময় ভুল হয়। কি ভুল হয়? কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা করি না। হাদিসে কুলির বিষয়ের নির্দেশ এসেছে, সেটাকে বলা হয়েছে মদমাদা। মদমাদা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা। এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পানি নিয়ে মুখে নাড়বেন, এরপরে ফেলবেন, আবার হাতে নিবেন, কিছু সময় নাড়বেন, 1 সেকেন্ড হোক 2 সেকেন্ড হোক, এরপরে ফেলবেন। এটা হলো কুলি বা কুলকুচা। আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ। যখন ব্যস্ত থাকি, যখন হুলস্থুল থাকে, কোনো সময় কোনো কাজের তাড়া থাকে, তখন অনেক সময় আমরা কি করি? হয় কি না হয় না? মুখে নিলাম আর ঢাললাম, মুখে নিলাম আর ঢাললাম। আমি জানি না আপনাদের হয় কিনা এরকম। আমি দেখছি এরকম অনেক সময় হয়। আপনারা একমত কিনা? নিলাম মানে ব্যস্ততার কারণে, হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে, অথবা দেরিতে আসছি, তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও, নেওয়াও আর ফেলাও, এতে কলি হবে না। নাম্বার 4, নাকে পানি দেওয়া। দেখেন একটা একটা করে দেখেন, প্রত্যেকটাতে ত্রুটি আছে। আল্লাহুল মুস্তাআন। নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে, এটাকে বলা হয় ইস্তেনশাক। ইস্তেনশাক শব্দের মূল অর্থ হলো পানি টানা, নাকে পানি টানা। আমরা নাকে পানি টানি না, দেইও না। একটা হলো দেওয়া, একটা হলো ছিটানো, আর একটা হলো টানা। টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন, বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন, থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন। আমি কি বুঝতে পারছি? তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের অজু, সারা জীবন থার্ড ক্লাসের অজু করি। আপনি থার্ড ক্লাসের অজু করে আপনি জান্নাতে যাবেন? ফার্স্ট ক্লাসে থেকেও তো যাইতে কঠিন হয়ে যায়। আপনি থার্ড ক্লাসের অজু করে কিভাবে আপনি সালাতের খুলবেন, তালা খুলবেন, কিভাবে আপনি জান্নাতে যাবেন? অতএব ভাই, এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে। দেখুন নিয়ম হলো, আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন, নাকে ধরে হালকা কি করবেন? টান দিবেন, হালকা টান দিবেন, হালকা টান। কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে? নাকের তালু তো উঠবে, আপনার কষ্টের কারণ হবে। শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না, শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই। অতএব আমি এমন জোরে টান দেবো না যে নাকের তালু উঠে, কিন্তু হালকা একটু টান দেবো, যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায়। নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক। নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হলো নাকের ভেতরের যে ময়লাগুলা, ধারে কাছে যে ময়লাগুলো আছে, এগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আল্লাহর দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে, পবিত্র হয়ে। হ্যাঁ, এই জন্য নাকে পানি দেওয়ার নির্দেশ আছে। এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়ে ধরে একটু হালকা টান দেন, তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না? এটা আপনাকে করতে হবে। নাম্বার 2, এটা যদি আপনি করতে কষ্ট হয়, টান দিলে, আপনি আস্তে টান দিলেও উপরে উঠে যায়, তো দরকার নেই। তাহলে আপনি কি করেন? নাকে পানি দেন। নাকে পানি কিভাবে দিবেন? নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন? চুবাই রাখেন, 1 সেকেন্ড চুবাই রাখেন। কিছু দূর পানি যাবে কিনা? আমি কি বুঝতে পারছি? আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি ওযু করার সময় নাকে পানি ছিটান। কিভাবে পানি ছিটান? ওই যে কোষে করে পানি নিয়ে, লক্ষ্য করছেন আপনারা? এভাবে নিয়ে এরকম মারে পানিটা, এরকম মারলে সেটা কি হলো? ছিটানো হলো। হাদিসে যে ইস্তেনশাকের কথা বলা হয়েছে সেটা হলো না। আপনি সারা জীবন ওযু করলেন, অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাহটি আদায় হলো না। সারা জীবন আজীবন আপনার ওযুটি হয়ে গেল সুন্নাহ ছাড়া। আরেকটি ভুল ভাই, নাকে পানি দেওয়া একটা আমল, নাক ঝাড়া আরেকটা আমল। নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ, আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ। আমি কি বুঝতে পারছি? কুলি করা একটা আমল, হাত ধোয়া একটা আমল, হাতের কবজি পর্যন্ত 2 হাতের বিসমিল্লাহ বলা, তারপর তো এটা আছেই। এরপরে মেসওয়াক করা একটা আমল, কুলি করা আরেকটা সুন্নাহ, কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দিয়া পানি টানা আরেকটা আমল, এরপরে নাক ঝাড়া আরেকটা আমল।
ভাই এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা একটি ত্রুটি ওযুতে, সেটি হলো আঙ্গুল খেলাল না করা। ওযুতে কি না করা? আঙ্গুল খেলাল না করা। আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে, এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য, পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে? এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে? একটু হালকা নাড়তে হবে, যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে এটা কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকিয়ে থাকার কারণে। তা আপনি যদি একটু না দেন পানির ভিজা আঙ্গুল দিয়া, তাহলে ইনশাআল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। ঠিক না? ঠিক। পায়ের আঙ্গুল কিভাবে করবেন? পায়ের আঙ্গুল তার এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকাতে পারবেন না। সেটা করবেন হলো, অন্য হাদিসে আসছে, এই যে কোন আঙ্গুল আছে না, কোন আঙ্গুল দিয়া সব চিপাগুলোতে কি করবেন? ঘষা দিবেন। কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলোতে ঘষা দিবেন। ভাই আমরা কজনে করি এই খেলার আমলটা বলুন তো? পায়ের আঙ্গুল কোন আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলের চিপা খেলাল করা, হাতের আঙ্গুল খেলাল করা কজনে করি আমরা বলেন? তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই? আমরা কি জান্নাতে যেতে চাই না? আমাদের সালাদটা সুন্দর হোক আমরা চাই না ভাই? আমাদের এই সালাত খুব পাওয়ারফুল হোক, শক্তিশালী সালাত হোক, এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো, এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব, এই সালাত আমাকে খাঁটি মুসলিম বানাবে, এই সালাত আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে, এই সালাত কি আমাদের নূর হবে, আমরা চাই না ভাই? এগুলো যদি চাই তাহলে আমাকে ওযু সুন্দর করতে হবে, আর ওযু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলোর ব্যাপারে সাবধান হতে হবে। তাহলে আঙ্গুল খেলাল করা, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই। তো আজকে থেকে ইনশাআল্লাহ করবো। তো ভাইয়ারা, ওযুর ক্ষেত্রে আরেকটি ভুল, এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে ওযুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি। একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া। কোন জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায়, ওযুর অঙ্গগুলো যেগুলো ধুইতে হবে, তার কোনো অঙ্গ যদি শুকনা থেকে যায়, ওযু হবে? ওযু হবে না। এক ব্যক্তি ওযু করে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তার ওযুর কোন জায়গা শুকনা আছে, তিনি বললেন যাও আবার ওযু করো, তোমার ওযু হয় নাই। তিনি তাকে পুনরায় ওযু করাইছেন। কেন? তার ওযু সঠিকভাবে হয় না, শুকনা রয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই ওযু করেন, ওযু করলে বেশ কিছু জায়গা, বিশেষ করে যে কোন জায়গাটা, এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে, এই যে কানের লতির এই যে জায়গাটা, এখানে দেখা যায় একটু কি থাকে? শুকনা থাকে। কপালের দিকে দেখা যায় শুকনা থাকে। এই জায়গাগুলো অনেক সময় দেখা যায়, বহু লোককে দেখা যায় ওযু করে আসে, এখানে শুকনা, এখানে শুকনা, পায়ের গোড়ালি, গিরা, এই জায়গাগুলোতে শুকনা। কারণ হলো ওই যে অবহেলা করে ওযু করছে, কোন রকম ওযু করছে, ওযুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই। ভাই এই জিনিসটা আপনার লক্ষ্য করা দরকার কি দরকার না? ওযুই হবে না। এই যে ভুলগুলো বললাম, এগুলা হলে আপনার ওযু হয়ে যাবে, কাগজে কলমে ওযু হয়ে যাবে। কিন্তু এখনকার যে ভুলটা বললাম, যদি শুকনা না থাকে, যা আল্লাহ মাফ করেন, তাহলে কাগজে কলমেও ওযু হবে না, কাগজে কলমেও কি হবে না? ওযু হবে না। এত জঘন্য, সাবধান থাকার দরকার কি দরকার না? কি দিয়ে ওযু করতে হবে? হ্যাঁ, মন দিয়ে, যে আমার গুনাহ ঝরে পড়বে। ওয়াইদা গসালা ইয়াদাইহা, হাত যখন দৌত করে, খরজা মিন ইয়াদাইহি কুল্লু খতিআতিন বাতাসাত হা ইয়াদা, দুই হাত যত গুনাহ করছে পানির শেষ ফুটার সাথে সব গুনাহ পড়ে যায়। তাহলে আপনারা এই আমলগুলা মনোযোগ সহকারে করা, খুব মনোযোগ দিয়ে করা। এখন করতে গিয়ে আবার এমন যেন না হয় যে কিছু অংশ শুকায় রয়েছে, তাহলে কিন্তু আবার নামাজ হবে না। দলিল সহিহ বুখারী 60 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, তাখাল্লাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের এক সফরে পিছনে পড়ে গেলেন। সাফারনাহা ফি সাফরাতিন সাফারনাহা, এক সফরে আমরা আল্লাহ নবীর সাথে ছিলাম, ওই সফরের মধ্যে আল্লাহ নবী পিছনে পড়ে গেলেন। তাখাল্লাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফরাতিন সাফারনাহা, এক সফরে নবী আমাদের পিছনে পড়ে গেলেন, তো আমরা সামনে। ফাদরাকানা, আল্লাহ নবী আমাদেরকে ধরে ফেললেন, মানে তাড়াতাড়ি আসছে। ওয়াকাদ আরহাকাতনাস সালাহ, আসরের নামাজ চলে যায় অবস্থা, তো আসর তো তাড়াতাড়ি পড়তে হবে। এখন আমরা ওযু করতে লাগলাম, নাহনুনা তাওয়াদ্দু, আমরা ওযু করতে লাগলাম। ফাজআলনা নামসাহু আলা আরজুলিনা, কয় পাগুলা কোনো মতে ধুইতে লাগলাম। তো ধুইতে গিয়া অনেকের পায়ের এই পিছনের গোছা শুকনা রয়েছে, তাড়াতাড়ি ফজর পড়তে হইব। আবার আপনারা অনেকে তাকবিরুল্লাহ ধরতে গিয়া পায়ের গোছা ধর না, আরে কোনো মতে হইলে হইছে, তাকবিরুল্লাহ ধরতে হইব। নাদা বিআলা সাউতিহি, পিছন থেকে আল্লাহ নবী জোরে আওয়াজে ডাক দিলেন, এই কয়ে ডাক দিলেন। সাহাবারা কয় ঘটনা কি হইছে? নবীজি এত জোরে ডাক দিছে। তো সবাই তাকাইছে, হুজুরজি কয় ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার মাররাতাইনি আও সালাসা, দুইবার অথবা তিনবার বললেন, পায়ের গোড়ালির যেই জায়গাগুলা শুকনা, এগুলা জাহান্নামে যাবে, এগুলা জাহান্নামে যাবে। শুকনা জায়গা নিয়ে নামাজ পড়ো, নামাজই তো হবে না, এগুলা জাহান্নামে যাবে। তাহলে আমরা ইবাদত করতে গিয়ে যেন ভুল না হয়ে যায়। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, একজন মুসলিম হিসেবে এগুলো আমাদের জানা ফরজ ছিল, কিন্তু আমরা কি করেছি?
আমরা দেখা যায় এই সমস্ত মাসলা মাসাইল গুলো আমরা জানি না। দুনিয়ার কত বই পড়ি আমরা, কিন্তু আখেরাতের জন্য আমরা জীবন সাজাতে চাই না। আখেরাতে যে আমাদের আরেকটি জীবন আছে, যেই জীবনে গিয়ে যে আমাদের হিসাব দিতে হবে, এই চিন্তা আমরা কখনোই করার চেষ্টা করি না। যদি আমরা এই চিন্তা করার চেষ্টা করতাম, তাহলে এই ধরনের মাসলাগুলো আমাদের অবশ্যই জানা থাকতো। দুঃখের সাথে বলতে হয়, আমরা মুসলমান হয়েছি, কিন্তু সেটি নামে মুসলমান। মুসলমান হওয়ার পরে যে আমাদের কি কি লাগবে, এই জিনিসগুলোই আমাদের জানা নাই, এই জিনিসগুলোই আমরা জানার চেষ্টা করি না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।